কুম্ভ রাশি, রাহু কেতু 2025 ছায়াগ্রহ। এই 2025 সালে অনেকগুলি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে, এই রকম গ্রহগুলি এই 2025 সালে ঘর পরিবর্তন করবে। এবং এই রাহু কেতু ছায়াগ্রহ এক একটি ঘরে 1.5 বছর করে অবস্থান করে থাকে। তাই আমরা দেখতে পাবো এই 2025 সালে 18ই মে রাহু এবং কেতু ঘর পরিবর্তন করবে। যেহেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে রাহু এবং কেতু গ্রহ, ছায়াগ্রহ, তাই রাহু ঘর পরিবর্তন করবে এবং কেতুও ঘর পরিবর্তন করবে। এর প্রভাবে কিছু অবশ্যই দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির যারা দেখছেন। এবং যদি আপনার অন্য লগ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই ফলে কিছুটা তারতম্য আপনারা পাবেন। এই মুহূর্তে মনে রাখবেন, এই মুহূর্তে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাহু এবং কেতু গ্রহ আপনার অষ্টম স্থানে অবস্থান করছে। বাক্যের যথেষ্ট চতুরতা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা খাদ্যের উপরে নিয়ন্ত্রণ করতে পারছেন না এই মুহূর্তে, এবং এটি ঘটবে 17ই মে 2025 পর্যন্ত। এর পরবর্তীতে ঘর পরিবর্তন করবে। এবং এই সময় আপনারা যারা দীক্ষা নেবেন ভাবছেন, সেই যোগটাও থাকছে এবং দীক্ষা অনেকে নিয়েছেন। এই যে অষ্টম স্থানে কেতু অবস্থান করে আছে, আধ্যাত্মিক ক্ষেত্রে কিছুটা জ্ঞান আপনাদের নেয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই সময়ের কালের মধ্যে। এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 18ই মে 2025 ঘর পরিবর্তন করবে রাহু গ্রহ, রাশিতে অবস্থান করবে এবং কেতু গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করবে। চিন্তাভাবনা অনেক বড় বড় দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে একটি যে স্টেপ বাই স্টেপ উঠতে হয়, এইরকম চিন্তা আপনার মনের মধ্যে কম থাকবে। সমস্ত ক্ষেত্রে একটু উচ্চ চিন্তাভাবনা, সমস্ত বিষয়ে একটি আকর্ষণ তৈরি হবে। যে কোনো বিষয়ে আপনার কারোর প্রতি কোনো এনার্জি, ইচ্ছা বা যে কোনো বিষয়ে আসক্তি, সেগুলো কিন্তু আকর্ষণ তৈরি হবে এই সময়কালের মধ্যে। অন্যের লাইফস্টাইল সেটা কিন্তু কপি করতে দেখা যাবে। আপনারা কোনো কিছু দেখবেন কারোর লাইফস্টাইল, সেটি কিন্তু নিজে নেবার প্রবণতা থাকবে। এবং কোথায় কম কাজ করে বেশি ইনকাম করা যায়, চিন্তাভাবনার মধ্যে এরকম থাকবে। আপনাদের এই যে রাহু কেতু ঘর পরিবর্তন করবে, আপনারা যারা কোনো ক্রমে পূর্বে কোথাও অর্থ দিয়ে ফেসে গিয়েছিলেন, কোনো জমি জমা সংক্রান্ত বিষয়, ধরুন অংশীদার ছিল, আপনি কিনেছেন, তার পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এরকম সমস্যা কিন্তু দূর হবে এই রাহু কেতু ঘর পরিবর্তন করার ফলে। বিবাহিত জীবনে কিছুটা হলেও আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। তবে যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে ভালো কিছু প্রফিট আসতে চলেছে। এছাড়াও যাদের বিজনেস তেমন গ্রোথ হচ্ছে না, চিন্তাভাবনা পরিবর্তন আসবে, অন্য কিছু করি বা বিজনেস যেটুকু আছে সেটুকু সেল করে দিয়ে অন্য চিন্তাভাবনা মনের মধ্যে তৈরি হবে। কারণ এই সময় আপনারা একটু অনুসন্ধানী থাকবেন। অর্থাৎ কোন ক্ষেত্রে কম সময় দিয়ে বেশি ইনকাম করা যায়, চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। কুম্ভ রাশি হতে পারে, অন্য লগ্ন, ফলে কিছুটা তারতম্য অবশ্যই পাবেন। এবং এই 2025 সালে 18ই মে পরে 1.5 বছর যে অবস্থান করে থাকবে, আপনারা ভালোবাসার প্রস্তাব, কারোর প্রতি ভালোবাসা জন্মাবে, এগুলো আমরা দেখতে পাবো। এবং যারা পড়াশোনার মধ্যে আছেন, যথেষ্ট মনোযোগ আপনাকে রাখতে হবে। সন্তানের বিষয়ে আপনি ব্যয় করছেন, কিন্তু সেটা গাইড আপনাকে করতে হবে এই 2025 সালে। অন্যান্য গ্রহের ঘর পরিবর্তন, সেটাও আপনাদের জীবনে ফল নিয়ে আসবে। তবে এই রাহু কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে 1.5 বছর। অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে মাসভিত্তিক রাশিফল সেখানে জানতে পারবেন। তাই মাসভিত্তিক রাশিফল আপনারা দেখবেন। মূলত এই যে রাহু এবং কেতু ঘর পরিবর্তন করছে 18ই মে 2025, তার পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে পারে। বুদ্ধিমত্তার অনেক ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, কিন্তু সেই যে বুদ্ধিমত্তা নিয়ে আপনারা চলবেন, ঠিক কাজে তো আপনাকে প্রয়োগ করতে হবে। হয়তো কাউকে ইমপ্রেশন করা, আপনারা কনভিন্স করবে অনেক ব্যক্তিকে করবেন, অর্থাৎ তার নিকটস্থ যাবেন, কিন্তু যেটা আপনার প্রয়োজন সেখান থেকে আপনি সরে আসবেন। যথেষ্ট অগ্রগতি রাখবেন, কিন্তু যেটা মূলত আপনার দরকার সেখান থেকে একটা পিছিয়ে আসবেন। যারা ভালো
কোথাও কর্মরত রয়েছেন বা ভালো একটি পোস্টে রয়েছেন, সেখানে অবশ্যই আপনার সেই একটি মনের মধ্যে অহংকার ভাব দেখতে পাওয়া যাবে, যে এই পদে রয়েছি, আমার এতটুকু ক্ষমতা, এইরকম একটি আপনার মনের মধ্যে প্রবণতা দেখতে পাওয়া যাবে। তবে হ্যাঁ, এটি মূলত রাহু কেতু ঘর পরিবর্তন করার ফলে আলোচনা করছি। অন্যান্য গ্রহের অবস্থান অনেকটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই 2025 সালে যদি আপনারা, যেহেতু আপনার মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা থাকবে, সেটা সঠিক ক্ষেত্রে আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। সঠিক ক্ষেত্রে আপনাকে মনোনিবেশ করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। এবং এই 18ই মে 2025 সালে ঘর পরিবর্তন করবে রাহু কেতু, যার ফলে আপনারা দীর্ঘদিন ধরে যারা কোনো রকম বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছিলেন, হঠাৎ করে আপনার মনে হতে পারে যে না, আর দেখাশোনা করব না, আমার হয়তো ভাগ্যে এরকম বিবাহ নাই, এরকম নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই সমস্ত ক্ষেত্রে ধৈর্য সহকারে আপনারা পদক্ষেপ রাখবেন, সেখানে অনেকটা ভালো ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি যে অবস্থানে থাকবে, সেখানে অন্যান্য ক্ষেত্রে আপনারা ফলাফল পাবেন। শনি গ্রহ যে অবস্থানে থাকবে, সেখানে অন্যান্য ফলাফল পাবেন। এই যে 9টি গ্রহের মধ্যে রাহু কেতু ছায়া গ্রহ এবং শনি গ্রহ, দেবগুরু বৃহস্পতি গ্রহ, এই সমস্ত গ্রহগুলি দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান অনেক দিন করে থাকে। যেমন বৃহস্পতি গ্রহ 1 বৎসর, শনি গ্রহ 2.5 বৎসর এবং এই রাহু কেতু 1.5 বৎসর করে অবস্থান করে থাকে। এই সমস্ত গ্রহগুলি অনেকটা আমাদের মধ্যে প্রভাব তৈরি করে, যেহেতু দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে। অন্যান্য গ্রহ যেমন রবি গ্রহ 1 মাস, বুধ 15 দিন কিছুটা প্রভাব নিয়ে আসে। তবে মূলত এই যে গ্রহগুলি দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে এক একটি ঘরে, সেই সমস্ত গ্রহগুলি অনেকটা আমাদের মধ্যে প্রভাব তৈরি করে। তাই এই যে 18ই মে ঘর পরিবর্তন করবে, 1.5 বছর থাকবে, চিন্তাভাবনা যেগুলি মনের মধ্যে আনবেন, সেগুলি বাস্তব কিভাবে রূপ দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করবেন। যেহেতু কূটনৈতিক বুদ্ধি আপনার মধ্যে থাকবে, তাই চিন্তাভাবনাটাকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা রাখবেন। কাউকে ইমপ্রেশন করা, এটা কিন্তু কোনো রকম বাহার কিন্তু কাজ নয়। সেখান থেকে আপনার মূলত যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে কাজ করে যদি সফল হতে পারেন, সেটাই কিন্তু বাহার কাজ। আপনি কোন ক্ষেত্রে রয়েছেন সেটি বড় কথা নয়, আপনি সেখানে কি করতে পারছেন সেটি বড় বিষয়। আপনি কোন পদে রয়েছেন সেটি বড় বিষয় নয়, আপনি আপনার দ্বারা অন্যান্য ব্যক্তিরা কি সুযোগ সুবিধা পাচ্ছে বা আপনাকে কতটা সমীহ করছে, কতটা তারা ভালোবাসছে, কতটা সম্মান দিচ্ছে, সেটাই কিন্তু বড় বিষয়। তাই 2025 সালে এই যে রাহু কেতু ঘর পরিবর্তন করবে, আপনাদের জীবনে কিছু পরিবর্তন অবশ্যই দেখতে পাওয়া যাবে। তাই পরিস্থিতি অনুসারে অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহু কেতু গ্রহের অবস্থান কতটা পজিটিভ বা কতটুকু আপনাকে প্রভাব ফেলতে পারে, সেটি অবশ্যই পর্যালোচনার বিষয়। এটি মূলত একটি সম্ভাব্য আলোচনা করা হলো। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।